খুব সুন্দর খেতে হয়েছে। তবে চায়ের সঙ্গে হলে খুব ভালো হতো। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ আবার নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। এমটি হামিদা ভিলপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে তেল ছাড়াই আমি বিস্কিট বানাবো। কেমনভাবে তেল ছাড়া বিস্কিট বানাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এখানে আমি নিয়েছি দুধ নিয়েছি, এখানে ময়দা, একটা ডিম নিয়েছি। বাকি কি কি উপকরণ আমি দিয়ে এই বিস্কিটটা বানাই তেল ছাড়া আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি দেশি মুরগি ডিম নিয়েছি একটা। ডিমটা এইভাবে আমি ফাটিয়ে নেব। এই চামচের মাপে আমি 4 চামচ তেল দিয়ে দেবো। এটা হচ্ছে সয়াবিন তেল। এখানে আমি 3 চামচ চিনি দিয়ে নেব। আমি গোটা চিনি দিচ্ছি, আপনারা পারলে শিলে বেটে বা মিক্সার জারে গুঁড়ো করে নিতে পারেন। এবার আমি সবগুলো এইভাবে নেড়ে নেড়ে আমি চিনিটা গুলিয়ে নেব। যতক্ষণ না চিনিটা গুলো ততক্ষণ এইভাবে আমি নাড়তে থাকবো। চিনিটা খুব সুন্দর মতো করে আমি এইভাবে নেড়ে নেড়ে গুলে নিয়েছি। এবার আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো। মিষ্টির ব্যালেন্স রাখার জন্য এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দেবো, 1 চামচ কালা জিরে দিয়ে দেবো, বেকিং সোডা আমি 1/2 চামচ দিয়ে দেবো, 1/2 চামচ খাওয়ার সোডা দেবো আমি। বিস্কিটে স্বাদ আনার জন্য এখানে আমি 2 চামচ দুধ দিয়ে দেব। প্রথমে আমি 1 বাটি ময়দা নিয়ে নেব, নিয়ে আমি অল্প অল্প করে পুটির মতো ডোটা আমি তৈরি করে নেব। তবে যতটা ময়দা লাগবে ততটাই ময়দা দিয়ে আপনারা বানাবেন। আমি প্রথমে 1 বাটি নিচ্ছি। 1 বাটির মধ্যে যদি আমার হয়ে যায় ডোটা খুব সুন্দর মতো তৈরি, তাহলে আমি আর নেব না। হাত দিয়ে এবার আমি খুব সুন্দর মতো করে এইভাবে ডলে ডলে ওটির মতো ডো তৈরি করে নেব। এখানে আরও কিছুটা ময়দা লাগবে। খুব সুন্দর মতো আমার রুটির মধ্যে একটা ডো তৈরি হয়ে গেছে। খুব সফট হয়েছে, নরম তুলতুল করছে। এবার আমি বিস্কিটগুলো তৈরি করে নেব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হাতে একটু আমি তেল মাখিয়ে নেব। এবার আমি লেচি কেটে নেব। লেচি কেটে এইভাবে চামচের সাহায্যে আমি এভাবে লম্বা লম্বা দাগ দিয়ে দেবো।
এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এই বিস্কিটটা খেতে অনেক সুন্দর হয়। আপনারা দোকানে না কিনে খুব অল্প উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে এইভাবে এই বিস্কিট অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। চায়ের সঙ্গে, সকালে বিকেলে নাস্তায় আপনাদের অনেক সুবিধা হবে যদি এইভাবে আপনারা বানিয়ে রাখেন। বাকিগুলো আমি তৈরি করে নিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমার সবগুলো বিস্কিট তৈরি হয়ে গেছে। এই বিস্কিটগুলো ফুলবে তার জন্য আমি এখানে অনেকটা করে জায়গা ফাঁক রেখেছি। তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, উনুন ধারে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কড়াটা আমি বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি স্ট্যান্ড এখানে বসিয়ে দেব। এই বিস্কিটটা উনানে তৈরি করতে 20 থেকে 25 মিনিট লাগবে। এবার আমি বসিয়ে দেব, থালাটা বসিয়ে দিয়ে এবার আমি ঢাকনা ঢেকে দিয়ে 20 থেকে 25 মিনিট আমি জাল দিয়ে নেব। ঢাকনাটা তুলে দেখব বিস্কিটটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, বিস্কিটটা হয়ে গেছে, ফুলে কত বড় করে হয়েছে দেখতে পাচ্ছেন। এবার আমি তুলে নিয়ে গিয়ে ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে নেব। বন্ধুরা, বিস্কিটগুলো ঠান্ডা করতে দিয়েছিলাম ফ্যানের বাতাসে। বিস্কিট ঠান্ডা হয়ে গেছে, কেমন হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এর সাথে যা জমে উঠবে। এখানে সবগুলো বিস্কিট তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার আপনাদের আমি ভেঙে দেখাবো কেমন সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এইভাবে বিস্কুট বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। খুব সুন্দর খেতে হয়েছে। তবে চায়ের সঙ্গে হলে খুব ভালো হতো। আবার পরে ভিডিওতে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।